খড়গপুর শহরের 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়টি এখন সম্পূর্ণ লোকশূন্য। আর এই পরিস্থিতিতে প্রতিদিন নিয়ম করে একা অফিসের তালা খুলে বসছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নির্মল ঘোষ। আর সেই শূন্য অফিস থেকেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তিনি। নির্মল ঘোষের দাবি, সাম্প্রতিক নির্বাচনে দলের ভরাডুবির নেপথ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ভুল ভূমিকা। তার বিস্ফোরক অভিযোগ, আগে সাধারণ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, কিন্তু গত 5 বছরে দিদি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। আর অভিষেকের কাছে পৌঁছানো আরো কঠিন হয়ে গিয়েছে। ক্যামাক স্ট্রিট বা কালীঘাট থেকে অভিষেক বেরোনোর 10 মিনিট আগে পুলিশ রাস্তা খালি করে দেয়, যা কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। নির্বাচনের পর দলের এই হেভিওয়েট নেতার প্রকাশ্য বিদ্রোহে খড়গপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভরাডুবির পরে মানুষের সঙ্গে এমনি টাচ আছে, কিন্তু মানুষ কোনো কারণে মানুষ আসছে না। তো যাই হোক, এখন দল ভরাডুবি হয়ে গেছে। আমি বলতে চাই না আমরা কি করব, আমরা কোথায় কি জায়গায় পৌঁছাবো সেটা পরে কথা, কিন্তু আমি মনে করি যে এই ভরাডুবির মূল নেতা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক। আগে দিদি 10টা বছর দিদি আমাদের দেখলে রাস্তায় দাঁড়ালে হাত দেখালে দাঁড়িয়ে যেত, কিন্তু এই 10 বছর পরে এই গত 5 বছর এই পরাজয়, যে কোনো জায়গায় দিদির সঙ্গে দেখা করতে পারতাম না, কালীঘাটে গেলে ঢুকতে দিত না, পুলিশ আটকে দিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যেতাম কম, যখনই যেতাম চেষ্টা করতাম যে সুমিতের মাধ্যমে, কিন্তু সেই সুযোগটা ছিল না। এমন কি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে থাকতো বা কালীঘাটে থাকতো, সেই সময় দাঁড়িয়ে থেকেছি যে যদি কোনো কারণে দেখা হয় তো সেই দেখা করার স্কোপ নেই। যখনই ও বেরোতো তার 10 মিনিট আগে সবাইকে খালি করে দিত এবং ঠেলে সরিয়ে দিত। আমরা যদি জোর করে বলতাম যে একটু দাঁড়াবো, বলে না না, আপনি যেই হন, আপনি কি এমএলএ আছেন কি এমপি আছেন, যাই হোক আপনারা সরুন, আমরা সরিয়ে দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে একটা রিভিউ মিটিং যখন এমপি